ও তুমি এসেছো? কেন, কি হয়েছে? ঋদ্ধি, আমার আর ভালো লাগছে না। বাড়ি 4-5 জনের রান্না, যাবতীয় কাজ কে করবে এগুলো? কাজল, এ সংসার তো তোমার, আর তুমি ছাড়া কাজ কে করবে বলো? আমার একার ঘরের উপর তোমার মা বাবা বোন, আর কত সামলাবো আমি? ঋদ্ধি, আমি আর পারছি না, আমি চলে যাবো আমার বাপের বাড়ি। কাজল, তোমার যা খুশি তুমি তাই করো। কাজল, ভালো আছিস তুই? হ্যাঁ দাদা, তুমি ভালো আছো? হ্যাঁ ভালো আছি, তবে তুই একা এসেছিস, ঋদ্ধি আসেনি? না দাদা। তুই তোমাদের বাড়ি আসলে আগে থেকে ফোন করিস, এবার করলি না যে? কিছু হয়েছে নাকি? না দাদা, কিছু হয়নি। এই বাড়ি আসতে হলে কি আমাকে ফোন করে আসতে হবে নাকি? না সেটা নয়, ঘরে গিয়ে বস। বৌদি ভালো আছো? হ্যাঁ। সাথী। হ্যাঁ, এই তুই পড়তে থাক, আমি আসছি। হ্যাঁ বলো। সাথী, বোন এসছে, বাজারের ব্যাগটা দাও, বাজার করে নিয়ে আসি। বাজার করতে হবে কেন? আমরা যা খাই তোমার বোনও তাই খাবে। এটা তুমি কি বলছো সাথী? অনেকদিন পর বোন এসছে, বাজার না করলে হয় বলো? কটা টাকা পেয়েছো না? তোমার কি খেয়াল আছে মেয়ের স্কুল ড্রেস কাটাতে হবে? তখন টাকার প্রয়োজন হবে। বাজার করতে হবে না, যাও তুমি তোমার কাজে যাও। দাদা, বাজার করতে হবে কেন? আমি তো এখন চলে যাব। কেন বোন, তোর আবার কি হলো? দাদা, আমি এখানে একটা কাজে এসেছিলাম, তাই ভাবলাম তোমাদের একটু দেখে যাই, এই জন্যই আর কি আসলাম। এই জন্যই তুই ফোন করে আসিসনি না বোন? হ্যাঁ দাদা। দাদা, আমি এখন আসি, বাড়িতে অনেক কাজের চাপ, তোমরা ভালো থেকো। ঋদ্ধির সঙ্গে ঝামেলা করে আসাটা আমার উচিত হয়নি। কি কাজল, আজই গেলে আবার আজই চলে আসলে, বিষয়টা কি? ঋদ্ধি, আমার ভুল হয়েছে, আমার এমনটা করা উচিত হয়নি। দূর পাগলি, সংসার করতে গেলে এটুকু ভুল হয়ে থাকে। ঋদ্ধি, আমি আর তোমাকে ছেড়ে আর এই সংসার ছেড়ে কোথাও যাব না।